হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পিকআপ গাড়ি আছে। এই গাড়িটি বিক্রি করা হবে। যদি কেউ এই গাড়িটি নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তার আগে ভিডিওটি ভালোভাবে আগে দেখবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভালোভাবে, কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, ঠিক আছে। অনেকেই বলেন যে ভাই একটু ভালোভাবে দেখাবেন, দেখালে আমাদের একটু মানে আইডিয়াটা হবে, ঠিক আছে, যে আমার এই গাড়িটা আসলে বাস্তবে যাওয়ার পরে কিরকম পাবো। তো মোটামুটি একটা আইডিয়া আমি দিয়ে দেবো এখান থেকে আপনাদের। তারপরে দেখার পরে যদি সবকিছু ঠিকঠাক মনে হয়, ভালো লাগে, তাহলে আপনারা যোগাযোগ করবেন। এই যে বড় ভাই আছে, উনি হচ্ছে গাড়ির মালিক, ওনার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আপনার বাসাটা কোথায়? আমার বাসা আমসারা, সলঙ্গা আমসারা। সলঙ্গা হচ্ছে আপনার থানা, হুম। আর হচ্ছে আমসারা হচ্ছে আপনার গ্রামের নাম, জুবিল ইউনিয়ন। আচ্ছা, উনি হচ্ছে আমার ইউনিয়নের লোক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সুলতান ভাই অনেক ভালো মানুষ। এই গাড়িটির ভাই সর্বপ্রথম আমরা বলি ঢাকার যে নাম্বারটা, এই নাম্বারটা কি ট্যাক্স টোকেন আপডেট আছে? সব আপডেট, ফিটনেস সবকিছু আপডেট, সব আপডেট। ওকে, পুরা গাড়ির কাগজপাতি আপডেট, ঠিক আছে। কাগজপাতি হিসাবটা আমি বলে দিলাম। বিআরডিসি আসলো, ঢাকার নাম্বার করা। এটা নাম ট্রান্সফার করা যাবে? নাম ট্রান্সফার করা যাবে, বিআরটির সাথে যোগাযোগ করলে করা যাবে। আপনি করে দিতে পারবেন? উনি খরচা করবে, আপনি করে দিবেন? সেটা দেখা লাগবে, চেষ্টা করে দেখালো, মানে কখনো করেন নাই এখন? আমি করি নাই। আচ্ছা, করা যাবে। উনি হচ্ছে গাড়ির ব্যবসায়ী না, ঠিক আছে, উনি গাড়ি চালায় নিজস্ব ভাবে, উনি হচ্ছে পার্সোনাল গাড়ি এটা, ঠিক আছে। যদি ব্যবসায়ী হতো তাহলে উনি এতক্ষণে বলে দিত ভাই হ্যাঁ কোনো ব্যাপারই না, নাম ট্রান্সফার করা যাবে, অ্যাভেলেবেল, এগুলা হয়, সমস্যা নাই। কাগজপাতি তো সবকিছু আছে ভাই? সব ওকে, কাগজপাতি ওকে আছে। আমি একটু বলি এখান থেকে কন্ডিশন কি অবস্থা ভাই, একটু বলেন তো আপনি। কাজটা ফাটছিল কি আপনার কাছে নাকি অন্য কারো কাছে? কাজটা যে আন্দোলনের ভিতরে একটা ঢাল দিছিল তখন ফাটছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কাজটা পাল্টানো লাগবে, এমনি চালাতে পারবে? সমস্যা নাই, এমনি চালানো একটু রিস্ক হয়ে যায়, তারপরে পাল্টাতে পারবো, পাল্টানো যাবে, তাই না? সমস্যা। আচ্ছা, তারপরে এখানে এখানে এই লুকিং গ্লাসের একটু কাজটা ফেটে গেছে, এমনি লাইট তো জ্বলে? লাইট সব ওকে আছে। আচ্ছা, লাইট ঠিক আছে। এখানে একটু দেখতে পাচ্ছেন ফেটে গেছে, পাল্টাতে হবে, এটা এই সেটটাই পাল্টাতে হবে, ঠিক আছে। এই পাশে সামনে আমি দেখাকে শেষ করে দিই। গাড়িতে কি কোনো মারটার ছিল ভাই? না, আর আমার কাছে আর কোনো মার খাই যেমনি দিতেছে মারখানা। এই অবস্থা আপনি কিনছেন? হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা থেকে। টায়ারের অবস্থা কিন্তু খারাপ দেখতেছি। টায়ারের অবস্থা, চারটে টায়ারই নতুন আছে, এই লিক হয়েছে, লিক সাথে দিছি আর কি। চারটে টায়ারই? চারটে টায়ার। ও আচ্ছা, তার মানে এই টায়ার আপনি দিতেছেন না? এটা এক্সপায়ার। ও স্পেয়ার চাকা এগুলা? আচ্ছা ঠিক আছে, নতুন টায়ার আপনারা পাবেন। এখানে এ পাশে একটু কাজ করতে হবে, এখানে না করলে চলবে। তারপরে আমি বলে দিতেছি, পরে আবার সামনে বলবেন যে ভাই ভিডিওতে তো আপনি দেখান নাই, সেজন্য দেখাইতেছি। এখান থেকে একটু এরকম কন্ডিশন হবে, হালকা পাতলা কিছু কাজ আছে। তারপরে এই পাশের গেট, এখানে কি হয়েছিল ভাই? ওটা জং ধরছিল, জং ধরে গেছে আর কি। ওটা আপনি এই অবস্থায় কিনছেন? হ্যাঁ, এই অবস্থাতে আমি কিনছি। এখান দিয়ে তো মনে করেন যে কাজ করাইছিল ভাই? হ্যাঁ, এমনি ছিল, আমি হাতে রং করে নিছি আর কি। চ্যাসিসটা দেখেন, চ্যাসিস ভালো আর কি, মোটামুটি ভালো আছে, কোনো সমস্যা নেই, কোনো জ্বালাই নাই চ্যাসিস। আচ্ছা, ইঞ্জিন সম্পর্কে আমি একটু পরে বলবো, ওনার সাথে কথা বলবো। আমি আগে গাড়িটার বডিটা দেখাই কি অবস্থা। পিছনে ভালোই আছে মোটামুটি, এইখানে ভালো আছে, এইখানে শুধু জ্বালাই করতে হবে। যারা কিছু আছে যে যারা এগুলো গাড়ি কিনবে, বুঝছেন, ওরা না দেখলেই বুঝতে পারবে আসলে কি করতে হবে বা কয়টা খরচ হবে। পিছন থেকে দেখায়, এই দেখেন তলা, নিচের চ্যাসিস ভালো আছে, ভিতরে দেখেন এরকম হবে, ভালোই আছে, খারাপ নাই। কারণ ভিডিও তো করি, মাঝে মধ্যে দেখি, অনেক গাড়ি দেখি, আসলে কোন গাড়ি কিরকম মোটামুটি একটা আইডিয়া থাকে। এ পাশে দেখেন, এখান দিয়ে একটু কাজ করতে হবে, এই পুরা সাইডটাই মনে করেন কাজ করতে হবে, ঠিক আছে। তো তারপর একটু ভিতরে দেখাই ভাই, ভিতরে কি অবস্থা একটু বলেন তো। আছে, ভালো আছে সব, গেট গুড তো মারটার কোনো কিছু নাই? না, এনে কোনো ভালো আছে। আচ্ছা দেখেন মামা, এই যে আপনার সামনেই ভাই কথা বলতেছে, তো এই যে বুবের মোটা গাড়ির কাছে আসতেছি, উনি কথা বললে আমার মাইক্রোফোনের ভিতরে কি কথা আসবে। যাই হোক, আমি একটু ভিতরে দেখাই। দেখেন ড্যাশবোর্ড এরকম হবে, ড্যাশবোর্ড ভাই, ক্যারিং এখান দিয়ে সবকিছু ওকে আছে? হ্যাঁ, সবকিছু ওকে আছে, কোনো ডিস্টার্ব নাই? না, কোনো ডিস্টার্ব নাই এখানে। আচ্ছা, ভিতরে কোনো ডিস্টার্ব নাই। দেখেন পায়ের তলা নতুন, পায়ের তলা নতুন, নতুন করা হয়েছিল? নতুন করা হয়েছে, আপনি করছেন? আমি করছি। ও আচ্ছা, এটা নতুন করতে কত টাকা লাগছে ভাই? পায়ের তলা নতুন করতে কত টাকা লাগছে? সর্বমোট টোটাল তখন 30,000 টাকা কিনেছিলাম। ও আচ্ছা, কাজ করেছিলাম। আচ্ছা এখন সামনে আসেন একটু,
আপনার সাথে এখন ইঞ্জিন সম্পর্কে কথা বলবো, আপনি না বললে তো আমরা জানতে পারবো না। না ঠিক আছে। এই গাড়িটার ইঞ্জিন সম্পর্কে আমাদেরকে একটু বলেন। এই গাড়িটা আমি 3 বছর হলো কিনছি, আচ্ছা এখন পর্যন্ত আমি ইঞ্জিন খুলি নাই। ঠিক আচ্ছা। আছে, আমার কাছে এখন যে অবস্থা আছে খুবই ভালো আছে অবস্থা। ইঞ্জিনে কোনো ডিস্টার্ব না, নাই? আমার ইঞ্জিনে কোনো মোবাইল কি খায়? মোবাইল সেরকম কোনো মোবাইল খায় না। মোবাইল দেন কতদিন পর পর? মোবাইল 6000 7000 কিলোর পর পর। 6-7 হাজার কিলোমিটার পর পর। আচ্ছা, তাহলে ইঞ্জিনে কোনো সমস্যা নাই? না, ইঞ্জিনে সমস্যা নেই। গাড়িতে কোনো সমস্যা নাই? ইঞ্জিনে কোনো সমস্যা নেই, গাড়ি কোনো সমস্যা নেই। গাড়িতেও কোনো না, সমস্যা যেমনি নাই। দেখলেন টুকিটাকি কাছেই, তাছাড়া কোনো সমস্যা উনি নেই। কিন্তু ব্যবসায়ী না, ঠিক ঠিক আছে? আছে। আমি ওনাকে অনেক মানে হার্ড ভাবে প্রশ্ন করতেছি। উনি যদি ব্যবসায়ী হতো তাহলে এগুলা কথা আমার বলার আগেই উনি সব বলে দিত, আমার প্রশ্নের করাই লাগতো না, ঠিক আছে? যাই ইঞ্জিনে হোক, কোনো সমস্যা নেই। উনি হচ্ছে হলো এই গাড়ি চালা যে আমরা ভাড়াটারা মারে আর কি, উনি হচ্ছে নিজস্ব ভাবে কিনছে। ভাই কত দিয়ে কিনছিলেন গাড়িটা বলা যাবে গাড়ি কি? কিনছিলাম 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ দিয়ে কিনছিলেন, তাও কতদিন আগে? 3 বছর হলো। 3 বছর হইলো, যাক মাশাআল্লাহ। 3 বছর মতো গাড়িতে ইঞ্জিনে কোনো না, সমস্যা আমি পান কোনো নাই? সমস্যা, আমি ইঞ্জিনই খুলি নাই। ও আচ্ছা। ঠিক 3 আছে, বছর ধরে ওই ভাই গাড়িটা চালায়, ঠিক আছে? এখন বিক্রি করবেন কিসের জন্য? আমি বিক্রি করবো, বড় গাড়ি কিনবো তো। ও বড় গাড়ি কেনার বড় ইচ্ছা, গাড়ি। আচ্ছা আচ্ছা। ভাইয়ের জন্য শুভকামনা রইলো, বড় গাড়ি কিনবে উনি, ওনার জন্য দোয়া করবেন। তো বড় ভাই, এখন সর্বশেষ আমরা আসি হচ্ছে দামের দিক থেকে। দাম তো কত চাইতেছেন বলেন? দাম তো বাজারে যে মার্কেটের অবস্থা, আমি 3.5 দাম চাচ্ছি। এখন 3.5 কিছু লক্ষ? কম বেশি সেটা কথার মাধ্যমে 3.5 দিয়ে কিন্তু কিনছিলেন আপনি। না ঠিক 3 আছে, বছর পরে 3.5 লক্ষ, তাহলে কেমন হলো? এখন দাম চাওয়া দাম এটা, এখন কথাবার্তার ভিতরে যদি কম দাম বেশি কি, কিছু দাম হয়। দর কি হয়েছে হ্যাঁ, দাম বলেন তো? হয়েছে 3-এর উপরে। 3-এর উপরেই বলছে? তাহলে তো আপনি জিতে গেছেন ভাই। ঠিক আছে। গাড়ির দাম কি এখন বেশি নাকি? হ্যাঁ, গাড়ির দাম তো বেশি এখন। ও, আর আপনি যখন মার্কেট বেশি। কিনছিলেন তখন দাম কম ছিল? হ্যাঁ হ্যাঁ সেই জন্যই সিএনজি ভিউয়ার্স, আপনারা তো অনেকে আমার সিএনজি ভিডিও দেখেন, আসলে কাহিনী হচ্ছে এরকম। সিএনজি নতুন কিনছিল আজ থেকে 4 বছর আগে 3,70,80,000 টাকা। হ্যাঁ হ্যাঁ। এখন সেই 6 গাড়ি লাখ। বেচতেছে 3,60,70,000 টাকা। হুম, এই 3-4 বছর পরে ওর ডিমারেজই নাই, ড্যামেজ নেই। বরঞ্চ ওরা লাভ করছে। কি কারণে? আগে গাড়ির দাম ছিল কম, এখন গাড়ির দাম বেশি, সেই জন্য ভাইয়ের গাড়ির ওইরকম হয়েছে। তবে ওনার গাড়ির দাম নাকি 3 লক্ষ বলছে। দেখা যাক। হ্যাঁ, 3 লক্ষ। আচ্ছা, মানে ভাই মিথ্যা কথা বলেন না, ঠিক সমস্যা আছে? নেই। মিথ্যা বললে আবার অনেকে, যেহেতু আপনি 3 লক্ষ মিথ্যা দাম কথা হয়ে বলবো গেছে, কেন? 3 লক্ষ যদি আপনার দাম হয় তাহলে কিন্তু কেউ আর নিচে বলতে পারবে না, হুম, কেউ আপনাকে তাহলে হয়তো ফোনই দিবে না না, ঠিক আছে। বুঝছেন? তো যাই হোক, উনি যেহেতু বলছে, তারপরে আপনাদের দাম আপনারা বলবেন হ্যাঁ, নাকি? তাদের আপনারা দাম তারা যতটুকু বলতে পারেন হবে। দাম বলবেন, আমাদের লোকেশনটা একটু বলেন। তবে আপনার এই গাড়িটা দেখতে চাইলে কোথায় কিভাবে আসবে? আমার এই গাড়িটা দেখতে চাইলে সর্বপ্রথম সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্বর, জি, এখানে আসলে আমার গাড়িটা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা যে একটা রিভিউ করলাম, যদি রিভিউর মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং যদি এই গাড়িটি নিতে চান তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, কারণ ভিডিও আপলোড করা হলো তো এরপরে হয়তো কেউ না কেউ নিতে পারে, বায়না করতে পারে। আপনাদের বায়না করলে করবেন, না করলে না করবেন, সমস্যা নাই। ওনাকে বলবেন, না গাড়ি এসে ভালোভাবে দেখবেন, চালাবেন, যত ইচ্ছা দেখবে চালাতে তো পারবে নাকি না, ভাই? দেখে সমস্যা শুনে নাই, চালাতে যে পারবে। কোনো জন চালাতে পারে, আচ্ছা চালানো জানলে চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো থাকবেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।